একদিন এক ভয়ঙ্কর পেতনি টুনি ছানা গুড্ডুকে মারবে বলে টুনির ঘরে এসে একটি বম রেখে সেখান থেকে চলে যায়। ঘরের ভিতরে ছিল টুনি, আর বমটি পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। ঘরের ভিতর থাকা টুনি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর গুড্ডু বাসায় এসে দেখে তার মা মারা গেছে। এইসব দেখে গুড্ডু খুব কান্নাকাটি করে, আর কান্নাকাটি করতে করতে তার মাকে নিয়ে একজন তান্ত্রিক বাবার কাছে চলে যায়। সাধু বাবা গুড্ডুর মায়ের এই অবস্থা দেখে গুড্ডুকে বললেন, গুড্ডু দাঁড়াও, আমি তোমার মাকে এক্ষুনি ঠিক করে দেবো, কিন্তু যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং বেশি বেশি শেয়ার করে, তাহলে তোমার মা এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই তো গুড্ডু, তোমার বন্ধুরা ভিডিওটি সাবস্ক্রাইব করতে শুরু করেছে, লাইকও করে দিয়েছে। দেখো, তোমার মা আগের মতো সুস্থ হয়ে উঠেছে। এবার তুমি তোমার মাকে নিয়ে বাসায় চলে যাও। একদিন রাক্ষসকন্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর এইদিকে গুড্ডু তার কার নিয়ে আসছিল। আর তখনই রাক্ষসকন্যাকে মেরে গুড্ডু সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর রাক্ষসকন্যা সেখানে ছটফট করতে করতে মারা যায়। আর এই খবর শুনে রাক্ষস সেখানে দৌড়ে চলে আসে। রাক্ষস এসে দেখে তার ছানা মারা গেছে। তখন রাক্ষস কান্নাকাটি করতে করতে বলে, আমার ছানাকে যে মেরেছে আমি তাকে ছাড়বো না। যতদিন আমি জীবিত রয়েছে আমার ছানার মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই হত্যচারী, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। আজকে অবধি তুই আমার বংশের বাড়তি দিতে পারলি না, তাহলে তোকে দিয়ে আমরা কি করব? আমি আমার ছেলেকে আরো একটি বিয়ে করাবো। টুনির শাশুড়ি টুনির উপর রোজ দিন অত্যাচার করতো, টুনিকে মারধর করতো। তাই টুনি রাগ করে একদিন বাসা ছেড়ে চলে যায়। মরার উদ্দেশ্যে সে একটি পাহাড়ের উপর উঠে পড়ে। পাহাড়ের উপর বসে টুনি খুব কান্নাকাটি করছিল। তখনই সেখানে একটি পেতনি চলে আসে আর টুনিকে এসে বলে, এই টুনি, এবার যে তোকে আমি মেরে আমার বাচ্চাদের জন্য খাবার বানিয়ে নিয়ে যাব, তুই এখানে বসে আছিস, ভালোই হয়েছে। তারপর টুনি কাঁদতে কাঁদতে ডাইনি মুরগিটিকে সব কথা খুলে বলে। তারপর ডাইনি মুরগি বলে, তুই কাঁদিস না, আমি এক্ষুনি আসছি। এই বলে ডাইনি মুরগিটি চলে যায় টুনির বাসাতে। আর সেখানে গিয়ে দেখে টুনির শাশুড়ি মোবাইল দেখছে শুয়ে শুয়ে। আর সেখানে একটি পাথর ছুঁড়ে মারে, আর সেখানেই টুনির শাশুড়ি মারা যায়। তারপর ডাইনি বলে, একদিন আমার শাশুড়ি আমাকে এইভাবে মেরেছিল, তাই আমি শাশুড়িদেরকে ভালোবাসি না, আমি সব কটাকে মেরে ফেলতে চাই। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে কিন্তু ভুলো না।